আপনি 2 বছর কে এম হাসান ছিলেন বিএনপির আইন বিষয় সম্পাদক, আপনি তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানানোর জন্য না শুরু হয়েছে। আপনি তো বললেন সেদিন জামাতের কারণে হয়েছে, জামাতের কারণে হয়েছে। না বিএনপি যে ভুল করছে, জামাত সেই জোট থেকে বের হয়ে যায় না কেন? ক্ষমতার লোভের কারণে। আমি আসি। উনি বলেছেন উনি 90 আমি জন্মগ্রহণ করেছি কিনা আমাকে জিজ্ঞেস করলেন, 90-তে ওনার বয়স ছিল। ওনারা দেখেছেন যে 90 নেতৃত্ব দিয়েছেন বেগম জিয়া। আমি সাথে সাথে ওনার সেম জিনিসটা, কারণ যেহেতু ওনার মাঝখানের কথা ইন্টারফেয়ার করা ঠিক হবে না, আমি বলেছি, আমি অস্বীকার করি, আমি বলেছি একজন তিন জোড়ে যে রূপরেখা, তিন জোড়ে রূপরেখার মধ্যে বেগম জিয়া একজন। আমি বলেছি আমি আসি। এরপরে আমরা তো ইতিহাস কি, আমরা ইতিহাস থেকে ইতিহাস দেখি, আমরা তো সরাসরি করার সুযোগ নেই। আমি সাথে সাথে করলাম যে 90-এর আন্দোলনের কার নেতৃত্ব হয়েছে, সাথে সাথে আমি কোটের আনকোট করে বলছি 1990 সালে ঐতিহাসিক স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তির নেতৃত্ব হয়নি, বরং এটি তৎকালীন প্রধান রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের সম্মিলিত সংগ্রাম। এটা কার রেফারেন্স দিচ্ছেন? আমি সরাসরি গুগলে করেছি, সরাসরি আপনি গুগলে সার্চ করেন, এখন সার্চ করেন, আপনি এখন সার্চ করেন, আপনি এটা ইতিহাস তিন জোটের রূপরেখা আমরা সবাই জানি, সব বইতে লেখা আছে তিন জোটের রূপরেখা। আমি ইন্টারফেয়ার করি, আমাকে ইন্টারফেয়ার করে সুযোগ দিন। এখন কথা ইতিহাস কিভাবে পরিবর্তন হয়, 2 বছর যায় না জুলাইয়ের ইতিহাস পরিবর্তন হয়ে যাচ্ছে। জুলাইয়ের ইতিহাস আপনার প্রথম ঘোষককে ওনারা বলে দিয়েছেন যে তারেক রহমান সাহেব উনি দেশে ছিলেন না, উনি ঘোষক হয়ে গেছেন। আমি শেষ করে ইন্টারফেয়ার করবেন না, আমি আপনার সাথে প্রত্যেকটা কথা ইন্টারফেয়ার করতে পারতাম। দেখেন এখন আবু সাইদের মতো ব্যক্তি ডকুমেন্টে তার নেই, সে উদাও হয়ে গেছে। আন্দোলন ক্ষমা চেয়েছে, তো বড় ক্ষমা চেয়েছে, তার মানে কোথায় ইতিহাস তো চেঞ্জ হয়ে গেছে মাত্র 2 বছর। এখন গরম ইতিহাস বৈষম্য বিরোধী আন্দোলন আপনি ছিটে ফোটাও আপনি পাবেন না। এই আন্দোলন আমাদের রাষ্ট্রপতি ক্ষমা চেয়েছেন কেন? বলেছেন না যে আমরা এটা দুঃখ প্রকাশ করছি, তার মানে কিছু তো করেছেন আপনারা। তার মানে ইতিহাস তো আমরা দেখেছি কিভাবে পরিবর্তন হয়। তারপরে ভাই বললেন যে জামাত পলিটিক্স বুঝে না। হ্যাঁ, জামাত পলিটিক্স বুঝে না। 1991 সালে প্রথম ক্ষমতার স্বাদ, জামাত কোনো স্বার্থবিহীন যখন একক ক্ষমতা আসতে পারছিল বেগম জিয়াকে সেই স্বাদটা সুযোগ করে দিয়েছিলেন। সেদিন একটা কমিটমেন্ট, 3 জোটের রূপরেখার একটা কমিটমেন্ট ছিল। সে কমিটমেন্ট ছিল তত্ত্বাবধায়ক সরকার যুক্ত করা সংবিধানে। সেদিন তত্ত্বাবধায়ক সরকার এই ক্ষমতা আসার পর সেটি অস্বীকার করেছে। সেদিন এই ছিল যে নির্বাহী ব্যক্তি বিচার বিভাগ আলাদা করা একটা কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট অস্বীকার করেছিল। পরবর্তীতে আন্দোলন করেছে, জোটে যায়নি, একসাথে আন্দোলন করেছে। এর আগে 91-তে জামাত যেভাবে আন্দোলন করেছে, সব কোনো জোটে না গিয়ে একসাথে আন্দোলন করেছে, 96-তে আন্দোলন করেছে। একটু বলবেন জামায়াতকে আওয়ামী লীগের রিকগনিশনের চেষ্টা করেন। আমাদের 1 মিনিট সময় আছে, আমাকে যদি সময় বেশি যেতে পারবো না, সময় তো শেষ হয়ে যাবে। ডিফেন্ড করার সুযোগ না দেয় তাহলে এই আলটিমেটলি একতরফা হয়ে যাবে। এখন আমি তো চেষ্টা করেছি আপনাকে বলতে হবে, আপনি একটু শেষ করতে হবে, আমাদের সময়ের তো ঘাটতি আছে। 91-তে তারপরে এই বলে যে স্বৈর শাসকের এইটা শুরু হয়েছে, শেখ হাসিনার সুযোগটা করে দিয়েছে কে? আপনি কে এম হাসানের বয়স বাড়িয়ে আপনি সুযোগ করে দিয়েছিলেন সেদিন। আপনি 2 বছর কে এম হাসান ছিলেন বিএনপির আইন বিষয় সম্পাদক, আপনি তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানানোর জন্য না শুরু হয়েছে। আপনি তো বললেন সেদিন জামাতের কারণে হয়েছে, জামাতের কারণে হয়েছে। না বিএনপি যে ভুল করছে, জামাত সেই জোট থেকে বের হয়ে যায় না কেন? ক্ষমতার লোভের কারণে। আমি আসি। তাহলে আপনার সেদিন আপনি কে এম হাসানের বয়সটা বাড়ানোর কারণে সুযোগটা তৈরি করে দিয়েছেন। তারপর দেখেন আমার এই রাশেদ ভাই হ্যাঁ বোথ টেক দ্য লায়াবিলিটি, প্রত্যেককে নিবে। এবার দেখেন এবার সময় দিতে পারছি না, আমার শেষ করতে হচ্ছে। রাসেল ভাই, আমি মারুফ ভাই আপনার কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের আসলে আপনি জাস্ট 10 সেকেন্ডে যদি 10 সেকেন্ডে একটা কথা বলি, উনি গুগলের রেফারেন্স দিচ্ছেন আর আমরা নিজেরা সাক্ষী। আরে ভাই আমি ইতিহাসে দিয়ে দিলাম আপনাকে। 90 অনেক ধন্যবাদ মারুফ ভাই, অনেক ধন্যবাদ রাশেদ ভাই এবং রাসেল ভাই, রাজপথে আমি ছিলাম।